বন্ধুরা, এইমাত্র বেরিয়ে এলো সবচেয়ে বড় খবর। এবার ভারতীয় রেল আর সরকারের আন্ডারে থাকবে না, এবার ভারতীয় রেল হতে চলেছে বেসরকারিকরণ। হ্যাঁ বন্ধুরা, আজ থেকেই শুরু হয়ে গেল ভারতীয় রেলকে বেসরকারিকরণ করার প্রক্রিয়া। তো বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত জেনে নেব যে কোন সংস্থার হাতে যেতে চলেছে এই ভারতীয় রেল, কারা এবার দিয়ে চালাবে এই ভারতীয় রেলকে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভারতীয় রেল যদি বেসরকারিকরণ হয়ে যায় তাহলে কি আগের মতোই সুবিধা পাবে দেশের জনগণ। তো বন্ধুরা, অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে কী বলছেন ভারতীয় রেল নিয়ে। বন্ধুরা, একটা দুটো নয়, মোট 23টি সংস্থা লাইন দিয়েছে বেসরকারি রেলের বরাত পেতে এবং দরপত্র হাঁকাতেও কোমর বেঁধে নেমেছে 23টি সংস্থা এবং তারা ইতিমধ্যে কোটেশনও জমা দিয়েছে, এমনটাই খবর রেল সূত্রে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে যেমন আইআরসিটিসি, সিমেন্স, জিএমআর, বিএইচএল, গেটওয়ে রেল, আরকে অ্যাসোসিয়েট এবং মেধা গ্রুপ এবং স্টার লাইন পাওয়ার এবং টিটাগড় ওয়াগন, ভারত ফোগম এবং বোম্বার্ডিয়ার। এই সংস্থাগুলি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর এরা ইতিমধ্যে কোটেশনও জমা দিয়েছে। আর এই সমস্ত সংস্থার দেওয়া কোটেশনের উত্তর ভারতীয় রেল দেবে 21শে আগস্ট। কারণ ভারতীয় রেলের পরিকল্পনা অনুযায়ী 109টি রুটে প্রায় 151টি হাই স্পিড নামানো হবে আর এই কাজটি শুরু হবে 12টি পর্যায়ে। তো বন্ধুরা, ভারতীয় রেলের তরফ থেকে বলা হচ্ছে যে প্রথমত 12টি ট্রেন চলাচল শুরু করবে 2022 থেকে 2023 সালের মধ্যে, আর 2023 থেকে 2024 সালের মধ্যে আরও 45টি ট্রেন এবং 2025 থেকে 2026 সালের মধ্যে টাকে নামবে আরও 50টি ট্রেন। তো বন্ধুরা, সব মিলে মোট 109টি হাই স্পিড ট্রেন চলবে এবার থেকে। তাছাড়া আগামী 8ই নভেম্বর রেল জানাবে কোন সংস্থাগুলিকে তারা বরাদ দেবে, অর্থাৎ যেসব বেসরকারি সংস্থাগুলি কোটেশন দিয়েছে ভারতীয় রেলকে নেওয়ার জন্য তা জানা যাবে আগামী 8ই নভেম্বর কাকে দেওয়া হবে বা কার হাতে সঁপা হবে ভারতীয় রেল। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।